বাংলাদেশের মুক্তিযুদ্ধের কমান্ডার কাদের সিদ্দিকীকে নিয়ে নানা রাজনৈতিক আলোচনা হলেও তার ব্যক্তিজীবনের এক অধ্যায় দীর্ঘদিন ধরেই মানুষের কৌতূহলের জায়গা। প্রেম, বিয়ে, সমাজের বাধা আর দাম্পত্য জীবনের গল্প যেন এক উপন্যাসের মতো। 1975 সালের পর রাজনৈতিক কারণে দেশ ছাড়তে হয় কাদের সিদ্দিকীকে। ভারত প্রবাসী তার প্রেম চলছিল ঢাকা সিটি ল কলেজের ছাত্রী নাসরিন কুরেশির সঙ্গে। দীর্ঘ 11 বছর ধরে চিঠি আদান প্রদানের মাধ্যমে টিকে ছিল তাদের সম্পর্ক। 1981 সালে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজন। নির্ধারিত হয় 5 সেপ্টেম্বরের তারিখ, কিন্তু এর আগেই ঘটে নাটকীয় মোড়। 1 আগস্ট টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ নাসরিনদের বাড়িতে গিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, আপনার মেয়ের সমস্ত খবর আমাদের হাতে আছে, এই পথে আর এগোবেন না। নাসরিনের মা হতভম্ব হয়ে জানতে চান কেন বিয়ে করা যাবে না। জবাবে পুলিশ জানায়, আমাদের বিয়েতে আপত্তি নেই, তবে আপনার মেয়ে পালিয়ে যাবার পরিকল্পনা করেছে বলে খবর আছে। অন্যদিকে কাদের সিদ্দিকী প্রায় 6 বছর ধরে ফেরারি আসামি। এমন একজনের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়া সামাজিক অপরাধ। ঘটনার সূত্রপাত এক চিঠি থেকে। কাদের সিদ্দিকীর মা ভারতের বর্ধমান থেকে নাসরিনের মায়ের কাছে চিঠি লিখে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই চিঠি পুলিশের হাতে আসে। এরপরই পুলিশ নড়েচড়ে বসে। তদন্তে বেরিয়ে আসে, নাসরিনের বড় ভাই ফারুক কুরেশি কলকাতায় গিয়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তার পাসপোর্ট জব্দ করে। উদ্ধার হয় কাদের সিদ্দিকীর লেখা একাধিক প্রেমপত্র। পরিবারের ভেতর তখন চাপ, উদ্বেগ, ভয়। নাসরিনের ছোট বোন যেদিন জানিয়েছিলেন, আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু আপা কিছুতেই তার সিদ্ধান্ত বদলাতে রাজি ছিলেন না। সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে 1984 সালে কাদের সিদ্দিকী ও নাসরিন কুরেশির বিয়ে হয়। সংসারে আসে ছেলে দীপ সিদ্দিকী ও মেয়ে কুড়ি সিদ্দিকী। কিন্তু তাদের সংসারে সবচেয়ে আলোচিত ঘটনা দত্তক কন্যা কুশিকে ঘিরে। নবজাতক কুশিকে জন্মের পর তার জৈবিক মা মাটিতে পুঁতে রেখে গিয়েছিলেন। ভাগ্যের পরিহাসে সেই অসহায় শিশুটিকে কুড়িয়ে নেন কাদের সিদ্দিকী। এরপর নিজের সন্তান হিসেবে লালন করেন। এক সাক্ষাৎকারে কাদের সিদ্দিকী বলেছিলেন, আমার মা মারা যাওয়ার পর কুশিকে পেয়ে মায়ের অভাব পূরণ হয়েছে। সংসারে যেমন আনন্দ ছিল, কুশিকে পেয়ে সেই আনন্দ ফিরেছে। আমার স্ত্রী সন্তানরা ওকেই সবচেয়ে বেশি ভালোবাসে। দীপ আর কুড়ি মাঝে মাঝে ঝগড়া করলেও কুশি আসার পর সব শান্ত হয়ে গেছে। 3 সন্তান এখন একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই সুখের সংসারে হঠাৎ নেমে আসে শোক। 2 মাস আগে মৃত্যুবরণ করেন নাসরিন সিদ্দিকী। বয়স হয়েছিল 70 বছর। দীর্ঘ পথ চলার সঙ্গীকে হারিয়ে কাদের সিদ্দিকী এখন একাকিত্বের লড়াই লড়ছেন। তাকে ঘিরে এখন মানুষের প্রশ্ন, যে প্রেমের জন্য তিনি সমাজ, পরিবার ও রাষ্ট্রীয় বাধা পেরিয়েছিলেন, সেই ভালোবাসা নিয়েই কি সারা জীবন কাটিয়ে দেবেন? সময়ই এর উত্তর দেবে। তবে আপাতত 3 সন্তানের সঙ্গে তিনি আবেগঘন বন্ধনে আবদ্ধ। সেটাই তার শক্তি। নিজের ভাষায় কাদের সিদ্দিকী বলেছেন, খুশিসহ সংসারের সবাইকে নিয়ে আমি স্বর্গের সুখ অনুভব করি। এভাবেই আমার বাকি জীবন কেটে যাক, আল্লাহর কাছে এটাই প্রার্থনা। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।